বন্ধুরা তোমরা সকলেই জানো আইপিএল 2025-এর অকশন অলরেডি শেষ হয়ে গেছে। সমস্ত টিম তাদের পছন্দ মতো প্লেয়ার কেনাবেচা করে নিয়েছে। বন্ধুরা এখন সমস্ত টিম অলরেডি ঘোষণা করে দিয়েছে 2025 আইপিএলে তাদের ক্যাপ্টেনের নাম। হ্যাঁ বন্ধুরা, এখানে 10টি টিমের মধ্যে প্রায় 7টি টিমের ক্যাপ্টেন্সি চেঞ্জ দেখা গেছে। হ্যাঁ বন্ধুরা, 7টি নতুন ক্যাপ্টেন কিন্তু দেখতে পাওয়া যেতে পারে এই আইপিএল 2025-এ। তো চলো বন্ধুরা আজকের জেনে নিই যে এই 10টি টিমের নতুন ক্যাপ্টেন কারা কারা হতে চলেছে এবং তার সঙ্গে তাদের ভাইস ক্যাপ্টেন বা কে হতে চলেছে। তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আইপিএলকে ভালোবাসো এবং ক্রিকেটের লাভার হয়ে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা তোমরা সকলেই জানো আইপিএল 2025-এর নিলাম অলরেডি শেষ হয়ে গেছে, তাই সমস্ত টিম কিন্তু তাদের পছন্দ মতন প্লেয়ার বেছে নিয়েছে। এবং বন্ধুরা আইপিএল 2025 শুরুর আগেই কিন্তু সমস্ত টিম ঘোষণা করে দিল তাদের নতুন ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের নাম। তো চলো বন্ধুরা একে একে করে সমস্ত টিমের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের নামগুলো জেনে নিই। তো প্রথমে আসি আইপিএলের সফলতম টিম চেন্নাই সুপার কিংস। হ্যাঁ বন্ধুরা, চেন্নাই সুপার কিংস কিন্তু তাদের কোনো ক্যাপ্টেন্সির পরিবর্তন করেনি। আগের বছর যেমন ঋতুরাজ গায়কোয়াড় ছিল ঠিক তেমনটাই কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়ই এবছর ক্যাপ্টেন্সির দায়িত্ব নিতে চলেছে এবং তাকে কন্ট্রোল করার জন্য তো ব্যাকআপে MS ধোনি অবশ্যই থাকছে। দ্বিতীয় টিমের নাম হলো মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যাঁ বন্ধুরা, এই টিমে কিন্তু চারজন আছে ক্যাপ্টেন্সির দায়িত্ব নেওয়ার জন্য, যেমন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়া। বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স চেয়েছিল রোহিত শর্মাকে আবার তারা ক্যাপ্টেন্সির রূপে ব্যাক করবে, না হলে নতুন ক্যাপ্টেন হিসাবে সূর্যকুমার যাদবকে সুযোগ দেবে। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স লাস্টবারের মতন কিন্তু হার্দিক পান্ডিয়াকে আরেকবার সুযোগ দিচ্ছে। এবছর যদি কোনো ভালো রেজাল্ট করতে পারে তাহলে হার্দিক পান্ডিয়া থাকবে, না হলে পরবর্তী বছর থেকে কিন্তু হার্দিক পান্ডিয়াকে বদলে রোহিত শর্মা না হলে সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেবে মুম্বাই ইন্ডিয়ান্স। তৃতীয় টিম হলো রাজস্থান রয়্যালস। হ্যাঁ বন্ধুরা, 2008 সালে একবার রাজস্থান রয়্যালস ট্রফি জিতেছিল আইপিএলের, কিন্তু তারপর থেকে একবারও আইপিএলের ট্রফি জিতেনি। কিন্তু লাস্ট 2 বছর সঞ্জু স্যামসুংয়ের নেতৃত্বে কিন্তু রাজস্থান রয়্যালস খুব ভালো খেলেছিল, তাই এবছরও রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন্সির দায়িত্ব সঞ্জু স্যামসুংই পেতে চলেছে। পরবর্তী টিম হলো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। হ্যাঁ বন্ধুরা, যারা কিনা একবারও আইপিএল এর ট্রফির মুখ দেখেনি। লাস্ট ইয়ার আরসিবির হয়ে ক্যাপ্টেন্সি করেছিল ফ্যাব ডুপ্লেসি, এবছর ফ্যাব ডুপ্লেসিকে তারা ছেড়ে দিয়েছে, তাই তারা আবার কিন্তু পুরনো ক্যাপ্টেন বিরাট কোহলিকে কিন্তু আবার নতুন রূপে দেখতে চায়। তাই 2025-এর নতুন ক্যাপ্টেন কিন্তু আবার বিরাট কোহলি হতে চলেছে আরসিবির জন্য। পরবর্তী টিম হলো সানরাইজার হায়দ্রাবাদ। হ্যাঁ বন্ধুরা, লাস্ট ইয়ার কিন্তু হায়দ্রাবাদের হয়ে ক্যাপ্টেন্সি করেছিল প্যাট কামিন্স। লাস্ট ইয়ার প্যাট কামিন্সের আন্ডারেই কিন্তু হায়দ্রাবাদ ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল, তাই এবছরও কিন্তু প্যাট কামিন্স সানরাইজার হায়দ্রাবাদের হয়ে কিন্তু ক্যাপ্টেন্সির দায়িত্ব পেতে চলেছে। পরবর্তী টিম হলো কলকাতা নাইট রাইডার্স, যারা কিনা আইপিএল 2024-এর উইনিং টিম। হ্যাঁ বন্ধুরা, যারা কিনা শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কিন্তু কেকেআর লাস্ট ইয়ার আইপিএল এর ট্রফি জিতেছিল, কিন্তু এবছর শ্রেয়স আইয়ারকে কেকেআর কিনতে পারেনি। তাই এবছর কেকেআর দলে কিন্তু 3 জন প্লেয়ার আছে যারা কিনা ক্যাপ্টেন্সি করতে পারে, যেমন কুইন্টন ডিকক, অজিঙ্কা রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার, যাকে কিনা কেকেআর এবছর প্রায় 23 কোটি টাকা দিয়ে কিনেছে, তাকেও কিন্তু ক্যাপ্টেন্সি করালে করতে পারে। পরবর্তী টিম হলো গুজরাট টাইটেন্সের লাস্ট ইয়ার ক্যাপ্টেন্সি ছিল শুভমন গিল এবং এবছরও কিন্তু তাকে আবার দায়িত্ব দিতে চলেছে। ভাইস ক্যাপ্টেনে থাকছে রাশিদ খান। কিন্তু বন্ধুরা পরবর্তী টিমের নাম হলো LSG অর্থাৎ লখনৌ সুপার জায়ান্টের ক্যাপ্টেন ছিল KL রাহুলের পরিবর্তে প্রায় 27 কোটি টাকা দিয়ে কিনেছে ঋষভ পান্তকে। এবছর নতুন মুখ কিন্তু ঋষভ পান্ত হতে চলেছে। পরবর্তী টিমের নাম হলো পাঞ্জাব কিংসেও শ্রেয়স আইয়ারকে 26.75 কোটি টাকা দিয়ে কিন্তু কিনেছে পাঞ্জাব কিংস। তাই এবছর পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন হলো লাস্ট ইয়ারের ট্রফি উইনার শ্রেয়স আইয়ার। বন্ধুরা পরবর্তী টিমের নাম হলো দিল্লি ক্যাপিটাল। বন্ধুরা এবছর দিল্লি ক্যাপিটালস ঋষভ পান্তকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত পায়নি, তাই KL রাহুলকে কিনে তাদের নতুন ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়েছে এবং তার নেতৃত্বে কিন্তু অনেক দুর্ধর্ষ প্লেয়ার রয়েছে, যেমন ডুপ্লেসি, মিচেল স্টার্কের মতন দুর্ধর্ষ প্লেয়াররা। বন্ধুরা এই হচ্ছে আইপিএলে 10টি টিমের 10টি নতুন ক্যাপ্টেনের নাম। বন্ধুরা তোমাদের কি মনে হয় এই 10টি নতুন ক্যাপ্টেনের কোন ক্যাপ্টেনটিকে চেঞ্জ করলে তাদের টিম আরও ভালো শক্ত মজবুত হবে? তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।